আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউরোবিডি 81 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা কম বেশি সবাই এই কামতাসিয়া সফটওয়্যারটি সম্পর্কে অবগত। তো কামতাসিয়া সফটওয়্যারটি ইউজ করার সময় আমরা কিছু কিছু প্রবলেম ফেস করি, যেটা লিখতে গেলে লং টেক্সট যদি আমরা লেখার প্রয়োজন মনে করে, সেখানে কিন্তু আমরা ইংলিশে লিখতে গেলে সেটা সহজেই লেখা যাবে অবশ্য, কিন্তু বাংলা বা আরবি এটা লিখতে গেলে আমরা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। হ্যাঁ, কিবোর্ড থেকে লিখতে গেলে একটু সময় লাগে। যারা এক্সপার্ট তারা তো পারে, তো যারা আসলে এটা অবগত না তাদের জন্য আমার এই ভিডিওটি করা। কারণ আমি এই ভিডিওটি থেকে দেখাবো যে কীভাবে অন্য কোথাও থেকে আপনার লং টেক্সট, যে কোনো লম্বা বড় লেখা, যে কোনো লেখাই হোক, সেটা যেখানে স্থানেই হোক, সেখান থেকে কপি করে এনে সুন্দর করে পেস্ট করতে পারবেন। নর্মালি কিন্তু আমরা কপি করে পেস্ট করতে গেলে এটা হয় না। তো আমরা সেটা আমি এই ভিডিওতে দেখাবো, চলুন দেখে আসি কীভাবে। এই কাজটা আমরা করতে পারি। তো ভিউয়ার্স, কামতাসিয়া স্টুডিওটি আপনারা সবাই অবগত আছেন। এটা প্রথম ফেজটা এভাবে আসবে। আসার পরে আমরা প্রথমে যে কোনো একটা ভিডিও নিয়ে নিব। জানেন আপনারা সবাই, আমরা একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। দেখুন, এই ভিডিওটা এখান থেকে আমরা এখানে স্ক্রল করে এখানে নিয়ে আসবো। এখানে আমরা ভিডিওটি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স, এখানে ভিডিওটি চলে আসছে। ভিডিওটি আমাদের এখানে চলে আসছে। এখন আমরা এখানে কিভাবে এর উপরে আমরা একটা লম্বা একটা অ্যানোটেশন নিয়ে এর উপরে আমরা টেক্সট করতে পারবো। তো আমরা একটা অ্যানোটেশন নিয়ে নেব, এখানে অ্যানোটেশন নিয়ে নেব। দেখুন এখানে অল দেয়া আছে। আমরা যে কোনো একটা অ্যানোটেশন এখান থেকে একটা অ্যানোটেশন এখানে আমরা টেন দিয়ে ছেড়ে দিব, নিয়ে আসবো। ছেড়ে দেওয়ার পরে এই অ্যানোটেশনের উপরে দেখুন এখানে চলে আসছে। এখানে আমরা যে কাজটা করব, এখানে ডবল ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যাবে। এখানে আমরা ডিলিট করে দেব। দেখে এখানে আমরা নর্মালি এখানে যা লিখতে চান এখানে কিন্তু হয়ে যাবে। তো এখন বিষয়টা হলো আমরা এখানে কিভাবে কপি করব। বাইরের থেকে যে কোনো একটা বড় লেখা আমরা এখানে কপি করব, যেটা হতে পারে আরবি, হতে পারে যেটা হতে পারে বাংলা, হতে পারে ইংলিশ। লেখা তো এখানেতে লেখা যাবে, সহজ কোনো ব্যাপার না। তো আমার এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা বাইরের থেকে যে কোনো একটা বড় টেক্সট, সেটা বাংলা, যেমন বাংলা লিখতে গেলে অনেক সময় আমাদের সময় লাগে। কিবোর্ডে অনেক সময় অনেকের বাংলা লেখাটাও ঠিক মতো অনেকের থাকে না, বা লিখতে গেলে একটু সময় লাগে। তো তাদের জন্য এই ভিডিওটি, কীভাবে আমরা বাইরে থেকে বড় একটা পেস্ট কপি করে এনে এখানে আমরা পেস্ট করতে পারবো, সেটি আমি এই ভিডিওতে দেখাবো। দেখুন, নর্মালি আপনাদের যে জিনিসটা আমরা এখন দেখাবো, যেখানে নর্মালি কিন্তু যে কোনো একটা কপি কিন্তু করে এখানে পেস্ট হবে না। আমি দেখাচ্ছি যে কোনো একটা। দেখুন এখানে আমার একটা বড় একটা লেখা আমি নিচ্ছি, কপি করছি, এখানে কপি করে এখানে আমি নিয়ে আসবো। এখানে দেখুন ভিউয়ার্স, আমি যদি এখানে এনে এই যে দেখেন, আমি যদি পেস্ট করতে যাই, এখানে দেখুন কাট আছে, কপি আছে, কিন্তু পেস্ট হবে না। এখানে পেস্ট অপশনটা এখানে মৃত অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন? পেজটা হাইড করে আছে, এখানে পেজটা হয় না। নর্মালি এখানে কপি করে দেখছেন পেজটা আসলে হয় না, পেজটা দিলে এখানে হবে না। তো কি করা যায় তাহলে, আমরা পেজটা কিভাবে এখানে করব? তো অবশ্যই তো সেটা করা যাবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই লেখাটিকে আপনি যেখান থেকে লেখাটা আনতে চান না কেন, সেখানে এই লেখাটি আপনারা প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে কপি করবেন। কপি করে নিয়ে আসে আপনারা চলে আসবেন এখানে। এখানে আসার পরে ভিউয়ার্স, এখানে ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করবেন, লেফট বাটন, বাম বাটনটা ডাবল ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা কন্ট্রোল প্লাস ভি দিবেন। দেখুন ভিউয়ার্স, কন্ট্রোল প্লাস ভি দিলে এখানে অটোমেটিক আপনার লেখাটা এখানে পেস্ট হয়ে গেছে সুন্দর করে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আপনার লেখাটা সুন্দর করে পেস্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা এই লেখাটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, উর্দু হতে পারে, হিন্দি হতে পারে, যে কোনো আপনার লেখাই হোক, আপনি যেখান থেকে যদি আনতে মন চায় সেখানে, অথবা আপনি অন্য কোথাও লিখে তারপরে এখানে পেস্ট করে আনবেন, সেটাও পারেন। তো এভাবে আপনারা সহজে এই কাজটা আপনারা করতে পারবেন। এখান থেকে আপনারা এই লেখাটাকে আপনারা যে কোনো কালার, এখানে ফন্ট, যে কোনো কালার করতে পারবেন, যে কোনো ফন্ট করতে পারেন। দেখুন এখানে ভিউয়ার্স, এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা এটা তো আপনারা অবশ্যই জানবেন। তো আমার উদ্দেশ্য ছিল এখানে হচ্ছে আপনারা কীভাবে কপি করে পেস্ট করতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, কামতাসিয়াতে আমরা দেখুন এখানে যে রেকর্ডার,
আমরা এখানে স্ক্রিন রেকর্ডারে একটা সুন্দর একটা অবস্থা আছে, আর ভিতরে যেগুলো আছে আপনারা তো অবশ্যই জানেন। আমার ভিডিওটা শুধু কপি পেস্ট করার জন্য আমি এটা কামতাসিয়া যারা ইউজ করেন তারা সব অবশ্যই তারা এই কাজটা জানেন। তো এখানে স্ক্রিন রেকর্ডারও খুব ভালো একটা ইয়ে আছে, এখানে কামতাসিয়ায় কাজ করা, এখানে খুব সহজ একটা সফটওয়্যার, এখান থেকে আপনারা সব কিছু নিতে পারেন। দেখুন ভিউয়ার্স, এখানে আপনার লাইব্রেরিতে পাবেন ইন্ট্রো পাবেন, লোয়ার থার্ড পাবেন। দেখুন ভিউয়ার্স, এখানে সুন্দর সুন্দর লোয়ার থার্ড আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে লোয়ার থার্ডগুলো এখান থেকে নিতে পারবেন। এই যে এখানে লোয়ার থার্ড আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লোয়ার থার্ড আছে, এখানে আরো পাবেন আপনার লাইব্রেরিতে, এখানে আরো পাবেন, এখানে পাবেন ইন্ট্রো পাবেন, এখানে ইন্ট্রো পাবেন। দেখুন ভিউয়ার্স, এখানে ইন্ট্রো আছে, এখানে ইন্ট্রো দেওয়া আছে, এখানে আরো আপনারা বেশ কিছু, এখানে আপনারা ইন্ট্রো তৈরি করতে পারবেন, আপনাদের যদি ইন্ট্রো তৈরি করার দরকার এখান থেকে নিয়ে করতে পারবেন। মোশন ব্যাকগ্রাউন্ড আছে, এখানে মোশন ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আছে আরো আরো অনেক কিছু আছে, আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমার উদ্দেশ্য ছিল কিভাবে এটা কপি পেস্ট করে আপনারা সুন্দর করে কাজটা করতে পারবেন সেটাই। তো আমার ভিডিওটা যদি আপনাদের সামান্য উপকারে আসে ভিউয়ার্স, আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন এবং লাইক করবেন। কোনো কিছু জানার দরকার হলে কমেন্টে জানাবেন, আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।